बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। Recurrence relation. A recurrence relation occurs when some numbers in a sequence depends on the previous numbers. অর্থাৎ an যদি কোনো সিকোয়েন্স হয় তাহলে সেই সিকোয়েন্সের এনতম পদ বের করার জন্য আমরা যে রিলেশনটা ইউজ করে থাকি সেটিকে বলা হয় রিকারেন্স রিলেশন। লাইক এটি একটি ফিবোনাক্কি সিকোয়েন্স অ্যান্ড এই সিকোয়েন্সের জন্য রিকারেন্স রিলেশন ইজ দিস ওয়ান: f0 ইকুয়ালস টু 0, f1 ইকুয়ালস টু 1, fn ইকুয়ালস টু fn-1 প্লাস fn-2। এখানে বলা হচ্ছে 3, 6, 12, 24, 48 is a sequence. What is the recurrence relation here? অর্থাৎ এই সিকোয়েন্সের রিকারেন্স রিলেশন বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটি আসলে একটা জিওমেট্রিক সিরিজ অ্যান্ড প্রত্যেক দুইটা টার্মের রেশিও হচ্ছে 2। দ্যাট মিন্স 6/3 ইকুয়ালস টু 2, 12/6 ইকুয়ালস টু 2, 24/12 ইকুয়ালস টু 2 অ্যান্ড প্রথম টার্ম হচ্ছে 3। সো আমরা লিখতে পারি a0 equals to 3 and an equals to twice into an-1, and this is the recurrence relation for this series. কোনো রিকারেন্স রিলেশনের এনতম পদ বের করার জন্য এর আগের প্রিভিয়াস ভ্যালুগুলো জানা থাকতে হয়। লাইক আমরা যদি a5 বের করতে চাই তাহলে আমাদের a4, a3, a2, a1, a0 সবগুলোর ভ্যালুই লাগবে। কিন্তু আমাদেরকে যদি বলে a750 বের করতে তাহলে এভাবে 750টা ভ্যালু বের করার তো আর পসিবল না। আর এই প্রবলেমটা দূর করার জন্য আমরা রিকারেন্স রিলেশন সলভ করব। লাইক আমরা এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা রিকারেন্স রিলেশন দেখতে পাচ্ছি। a0 equals to k, an equals to d into an-1। এখানে k হচ্ছে এই জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম and d is the common ratio of this geometric series. an-1 is the previous term of an. এই রিকারেন্স রিলেশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এরকম একটা ফর্ম পাবো। আর এই মডিফাইড ফর্মের মাধ্যমে আমরা যদি সিকোয়েন্সের যে কোনো টার্ম বের করতে চাই তাহলে আমাদের জাস্ট ফার্স্ট টার্ম আর কমন রেশিওটা জানা থাকলেই হবে। এখানে প্রিভিয়াস ভ্যালুর কোনো প্রয়োজন নাই। এখানে একটা রিকারেন্স রিলেশন দেখতে পাচ্ছি a1 equals to 1, ak equals to 2 into ak-1 plus k, where k is greater than or equals to 2। এই রিকারেন্স রিলেশনের সিকোয়েন্সটা বের করতে হবে। এটা আমরা সবাই ট্রাই করব ইনশাল্লাহ। নেক্সট টপিক, সলভিং রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন আমরা তিনভাবে সলভ করতে পারি। ফার্স্ট ওয়ান ইটারেশন মেথড, সেকেন্ড ওয়ান ক্যারেক্টারিস্টিক্স রুট মেথড, অ্যান্ড ফাইনালি বাই জেনারেটিং ফাংশন। এখন আমরা ক্যারেক্টারিস্টিক্স রুট মেথডের সাহায্যে রিকারেন্স রিলেশন সলভ করা শিখব। টাইপ 1 ফার্স্ট অর্ডার লিনিয়ার রিকারেন্স রিলেশন। an+1 ইকুয়ালস টু d ইন্টু an। এখানে যেহেতু n+1 আছে সো এটাকে ফার্স্ট অর্ডার বলা হচ্ছে। n+2 থাকলে সেটাকে সেকেন্ড অর্ডার বলা হতো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে আমরা যখন কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতাম তখন y ইকুয়ালস টু e⁻mx এরকম একটা সলিউশন গেস করে নিতাম, তারপরে m এর ভ্যালুটা বের করতাম। আমরা এরকম গেস কেন করতাম সেটা আমরা ডিটেইলসে ওই কোর্সে আলোচনা করেছি। আমি চাচ্ছি না নতুন করে আরেকবার আলোচনা করতে, সো বেসিক ক্লিয়ার করার জন্য আমরা ওই ভিডিওটা ভালো মতো আরেকবার দেখব ইনশাল্লাহ। সিমিলারলি ফার্স্ট অর্ডার লিনিয়ার রিকারেন্স রিলেশন সলভ করার জন্য আমরা একটা সলিউশন গেস করে নিব, সেটি হচ্ছে an ইকুয়ালস টু a ইন্টু r⁴n। তারপরে আমরা কিছু স্টেপসের সাহায্যে এর ভ্যালু আর আর এর ভ্যালু বের করব।
প্রথমত আমরা এ এন প্লাস ওয়ান এই টার্মটাকে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ানে রিপ্লেস করব, এ এনকে আর টু দি পাওয়ার এনে রিপ্লেস করব। দেন যে ইকুয়েশনটা পাবো এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তারপরে আর এর ভ্যালু সলভ করলে যেই পার্টটা পাবো এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স রুট। দেন এই আর এর ভ্যালুটা রিপ্লেস করব অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশনের সাহায্যে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। দেন আর এর ভ্যালু আর এর ভ্যালু মেইন ইকুয়েশনে পুট করলে আমরা সলিউশন পেয়ে যাব। an equals to 7an-1 is a recurrence relation and a2 equals to 98 is the initial condition. আমরা এই রিকারেন্স রিলেশনটা সলভ করব। এটিকে আমরা চাইলে an+1 equals to 7an-1 plus 1 অর্থাৎ 7an এভাবেও লিখতে পারি। এখানে যেহেতু n+1 আছে, সো এটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার রিকারেন্স রিলেশন। ফার্স্টলি আমরা an কে আর টু দি পাওয়ার n লিখব, an-1 কে আর টু দি পাওয়ার n-1 এই ফর্মে লিখব। দেন আমরা আর এর জন্য সলভ করব, আর ইকুয়ালস টু 7। দেন আমাদের গেস ফর্ম an ইকুয়ালস টু ক্যাপিটাল A ইন্টু আর টু দি পাওয়ার n। এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে a2, সো আমরা n এর রিপ্লেসমেন্টে 2 লিখব অ্যান্ড আর এর রিপ্লেসমেন্টে 7 লিখব। এভাবে আমরা এর ভ্যালু পেয়ে যাব 2। এখন আর এর ভ্যালু 7 অ্যান্ড এর ভ্যালু 2, এটা আমরা ইনপুট করলে আমাদের সলিউশন আসবে an equals to 2 into 7 to the power n, which is the required solution of our recurrence relation. Type 2 second order linear homogeneous recurrence relation. এই রিলেশনে আমরা দেখতে পাচ্ছি n+2 আছে। n+2 থাকলে সেটা সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন হয়। সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন দুই ধরনের, হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস। এই পার্টটাতে যদি 0 থাকে তাহলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস, অ্যান্ড এই পার্টটা নন জিরো হলে সেটা নন হোমোজিনিয়াস। সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশনের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করলে আমরা দুইটা রুট পাই, একটা R1 আর একটা হচ্ছে R2। এখানে তিন ধরনের কেস হতে পারে। ফার্স্ট কেস ডিস্টিংক্ট রিয়েল রুট, সেকেন্ড কেস রিপিটেড রুট, অ্যান্ড থার্ড কেস কমপ্লেক্স রুট। রুটগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে আমাদের গেস ফর্ম সলিউশন হবে an ইকুয়ালস টু ক্যাপিটাল A R1 টু দি পাওয়ার n প্লাস ক্যাপিটাল B R2 টু দি পাওয়ার n। ফার্স্ট অর্ডার রিকারেন্স রিলেশন সলভ করার জন্য একটা ইনিশিয়াল কন্ডিশন গিভেন থাকে, কিন্তু সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন সলভ করার জন্য দুইটা ইনিশিয়াল কন্ডিশনের প্রয়োজন হয়। আমরা এখানে একটা রিকারেন্স রিলেশন দেখতে পাচ্ছি। এখানে যেহেতু n-2 আছে, তার মানে অবভিয়াসলি এটা একটা সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন। এটা এভাবে অ্যারেঞ্জ করলে আমরা ইকুয়ালস টু 0 লিখতে পারবো। সো এটা একটা হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন। an কে আমরা আর টু দি পাওয়ার n লিখব, an-1 কে আর টু দি পাওয়ার n-1 লিখব, an-2 কে আর টু দি পাওয়ার n-2 লিখব। দেন আর এর জন্য সলভ করলে আর এর দুইটা ভ্যালু আসবে, একটা 3 আর একটা 2। এই দুইটা যেহেতু ডিস্টিংক্ট রুট, সো আমাদের গেস ফর্ম হবে an ইকুয়ালস টু ক্যাপিটাল A R1 টু দি পাওয়ার n প্লাস ক্যাপিটাল B R2 টু দি পাওয়ার n। এখানে R1 R2 এর ভ্যালু আমরা ইনপুট করলাম। আমাদের এখন টার্গেট ক্যাপিটাল A আর ক্যাপিটাল B এই দুইটার ভ্যালু বের করা। ইনিশিয়াল কন্ডিশন a0 ইকুয়ালস টু 1, সো এখানে n এর ভ্যালু 0 ধরে আমরা ইকুয়েশন 2 পাবো, অ্যান্ড a1 ইকুয়ালস টু 1 অর্থাৎ n এর ভ্যালু 1 ধরে আমরা ইকুয়েশন 3 পাবো। ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 সলভ করলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব। এখন এই a b এর ভ্যালু আমাদের সলিউশনে ইনপুট করলে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব। নেক্সট, রুটগুলো যদি রিপিটেড হয় তখন কি হবে? তখন আমাদের গেস ফর্ম সলিউশন হবে ক্যাপিটাল A R1 টু দি পাওয়ার n প্লাস ক্যাপিটাল B ইন্টু n ইন্টু R1 টু দি পাওয়ার n।
আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে দেখেছিলাম কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি রিপিটেড রুট থাকে তাহলে একটা সলিউশন হয় y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx অ্যান্ড অপর সলিউশনটা হয় y ইকুয়ালস টু x ইন্টু ই টু দি পাওয়ার mx, অর্থাৎ আমরা এক্সটা মাল্টিপ্লাই করে নিই। এটা কেন করি সেটা আমরা ডিটেইলসে ডিসকাশন করেছিলাম, এখানে নতুন করে আর বলছি না। সিমিলারলি সেকেন্ড অর্ডার রিকারেন্স সলিউশনে যদি আমরা রিপিটেড রুট পাই তাহলে এই পার্টের সঙ্গে আমরা n মাল্টিপ্লাই করে দিব। এটি একটি সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস রিকারেন্স রিলেশন। এই রিকারেন্স রিলেশনের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করলে আমরা দুইটা রিপিটেড রিয়েল রুট পাবো অ্যান্ড জাস্ট আগের মতো আমরা ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালু সলভ করে নেব। দেন আমাদের ফাইনাল সলিউশন হবে দিস ওয়ান। আমরা এটা নিজেরা ট্রাই করবো ইনশাল্লাহ। লাস্ট আমাদের রুটগুলো যদি, এটি একটি সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশন a not equals to 1, a1 equals to 3। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মাধ্যমে সলভ করলে আমরা দুটো কমপ্লেক্স ভ্যালু পাবো, r1 equals to -1 plus i and r2 equals to -1 minus i। তাহলে আমাদের গেস ফর্ম সলিউশনে r1 আর r2 এর ভ্যালু ইনপুট করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। এখন আমরা r1 আর r2 কে পোলার ফর্মে কনভার্ট করব। r1 equals to -1 plus i, অর্থাৎ x equals to -1 and y equals to 1। আমরা জানি x plus iy equals to r cos theta plus i sin theta, অর্থাৎ r equals to root over x square plus y square and tan theta equals to y by x। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা r1 এর জন্য r পাবো √2 and theta পাবো -π/4। সিমিলারলি r2 এর ভ্যালু হচ্ছে -1 minus i, r2 এর জন্য আমরা r পাবো √2 and theta পাবো π/4। সো r1 পোলার ফর্মে লিখলে এমন হবে and r2 পোলার ফর্মে লিখলে এমন হবে। r1 আর 2 এর পোলার ফর্মের ভ্যালুগুলো আমাদের মেইন সলিউশনে ইনপুট করলে এমন একটা ফর্ম আসবে। আর ডি ময়ভার্স থিওরাম থেকে আমরা জানি পাওয়ারে n থাকলে সেই n সামনে চলে আসবে, লাইক এভাবে n গুলো সামনে চলে আসবে। এখন আমরা cos nπ/4 কমন নিলে a প্লাস b পাবো অ্যান্ড sin nπ/4 কমন নিলে b মাইনাস a ইন্টু i পাবো। a প্লাস b কে আমরা কনস্ট্যান্ট k বললাম অ্যান্ড b মাইনাস a ইন্টু i পুরোটাকে আমরা কনস্ট্যান্ট k2 বললাম। সো আমাদের কাজ হবে k1 অ্যান্ড k2 সলভ করা। ইনিশিয়াল কন্ডিশন গিভেন ছিল a not equals to 1, অর্থাৎ n equals to 0 ধরে অ্যান্ড a not equals to 1 ধরে আমরা k1 এর ভ্যালু পেলাম 0। আরেকটা ইনিশিয়াল কন্ডিশন ছিল a1 equals to 3, অর্থাৎ n equals to 1 ধরে আমরা k2 এর ভ্যালু পেলাম 2। তাহলে k1 আর k2 এর ভ্যালু আমাদের সলিউশনে ইনপুট করে আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশন পেয়ে গেলাম। নেক্সট, নন হোমোজিনিয়াস রিকারেন্স রিলেশন। আমরা জানি এই পার্টটাতে যদি নন জিরো ফাংশন থাকে তাহলে সেটাকে বলা হয় নন হোমোজিনিয়াস রিকারেন্স রিলেশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেভাবে সলভ করেছিলাম ঠিক সেভাবে সলভ করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা নন হোমোজিনিয়াস ইকুয়েশনকে আগে হোমোজিনিয়াস করে নিতাম, তারপরে সেই হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন বের করতাম অ্যান্ড নন হোমোজিনিয়াস পার্টের জন্য আমরা পার্টিকুলার ফাংশন বের করতাম। তারপরে দুইটা অ্যান্সার সামেশন করলে আমরা আমাদের মেইন অ্যান্সার পেতাম। এখানেও আমরা সেম কাজটা করব। আমরা এই নন হোমোজিনিয়াস পার্টকে এই পার্ট থেকে 0 ধরে আগে হোমোজিনিয়াসে কনভার্ট করব, দেন হোমোজিনিয়াস যেভাবে সলভ করেছি ওইভাবে সলভ করব। আর পার্টিকুলার ফাংশন বের করার জন্য আমাদেরকে একটা টেবিল মনে রাখতে হবে। ফাংশনের ফর্ম যদি হয় কনস্ট্যান্ট তাহলে পার্টিকুলার ফাংশনের ফর্ম হবে a, n হলে পার্টিকুলার ফাংশনের ফর্ম হবে a1n প্লাস a0, n স্কোয়ার হলে পার্টিকুলার ফাংশনের ফর্ম হবে a2n স্কোয়ার প্লাস a1n প্লাস a0।
আর ফর্ম যদি হয় r টু দি পাওয়ার n, তাহলে পার্টিকুলার ফাংশনের ফর্ম হবে a ইন্টু r টু দি পাওয়ার n। এখানে একটা নন হোমোজিনিয়াস রিকারেন্স রিলেশন দেখতে পাচ্ছি, অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশন a0 ইকুয়ালস টু 0 অ্যান্ড a1 ইকুয়ালস টু 0। নন হোমোজিনিয়াস সলভ করার জন্য আমরা ফার্স্টে এটাকে আগে হোমোজিনিয়াসে কনভার্ট করে নিব, দেন হোমোজিনিয়াস যেভাবে সলভ করেছিলাম ওইভাবে ভ্যালু বের করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের ফর্ম r টু দি পাওয়ার n, আর r টু দি পাওয়ার n হলে পার্টিকুলার ফাংশনের ফর্ম হবে a ইন্টু r টু দি পাওয়ার n। তাহলে আমরা পেলাম a ইন্টু r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a ইন্টু 3 টু দি পাওয়ার n। আর এই ভ্যালুটা আমরা এভাবে সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করে এর ভ্যালু আসবে 1/20। তাহলে আমরা পার্টিকুলার ফাংশনটাও এভাবে পেয়ে গেলাম। দেন কমপ্লিমেন্টারি ফাংশনের সঙ্গে পার্টিকুলার ফাংশনটা সামেশন করলে আমরা আমাদের মেইন রেজাল্টটা পেয়ে যাব। অ্যান্ড এখানে এ আর বি এই দুইটা ভ্যালু সলভ করার জন্য আমাদের ইনিশিয়াল কন্ডিশনের হেল্প লাগবে। a0 ইকুয়ালস টু 0 অর্থাৎ n ইকুয়ালস টু 0 ধরে আমরা এর ভ্যালু পাবো, অ্যান্ড n এর ভ্যালু 1 ধরে অ্যান্ড a1 এর ভ্যালু 1 ধরে আমরা b এর ভ্যালু পাবো। অ্যান্ড দিস ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ইটারেশন মেথড। এখন আমরা ইটারেশন মেথডের সাহায্যে কোনো রিকারেন্স রিলেশন সলভ করার প্রসেস শিখব ইনশাল্লাহ। এখানে বলা আছে দিস মেথড ইজ বেসড অন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড অবজারভেশন অফ দ্য প্যাটার্ন ইন দ্য প্রবলেম, অর্থাৎ প্যাটার্ন অবজারভেশনের মাধ্যমে অ্যান্ড ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। আমরা একটা এক্সাম্পল সলভ করব। an equals to twice an minus 1 plus 1 একটা রিকারেন্স রিলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশন a1 equals to 3। এই রিকারেন্স রিলেশনে n এর ভ্যালু যদি আমরা 1 কমাই দিই তাহলে আমরা লিখতে পারবো an minus 1 equals to twice into an minus 2 plus 1। আবার এটা থেকে n এর ভ্যালু যদি 1 কমাই দিই তাহলে এটা আসবে, অ্যান্ড আরেক কমাই দিলে an minus 3 equals to twice into an minus 4 plus 1। এভাবে কমতে কমতে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হবে a1 equals to 3, যেটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন। এখন আমরা ভ্যালু সাবস্টিটিউট করব। আমাদের মেইন রিকারেন্স রিলেশন ছিল an equals to twice into an minus 1 plus 1। এখন an minus 1 এটার ভ্যালু পেয়েছিলাম twice into an minus 2 plus 1, তো এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করব। দেন মাল্টিপ্লাই করে দিলে 2 স্কোয়ার ইন্টু an minus 2 plus 2 plus 1। এখন an minus 2 এটার ভ্যালু আমরা পেয়েছিলাম twice into an minus 3 plus 1। তো সিমিলারলি ভ্যালু এভাবে সাবস্টিটিউট করলে আমরা এরকম ফর্ম পাবো, অ্যান্ড মাল্টিপ্লাই করে দিলে 2 কিউব ইন্টু an minus 3 plus 2 স্কোয়ার plus 2 plus 1। এভাবে 2-3 বার সাবস্টিটিউশন করলে আমরা একটা প্যাটার্ন দেখতে পাবো। আর এখানে প্যাটার্ন অবজারভেশন করে আমরা এটা পেলাম। আমরা জানি 1 plus x plus x স্কোয়ার plus x কিউব আপ টু x টু দি পাওয়ার m হলে সেটার সামেশন ভ্যালু হয় 1 minus x টু দি পাওয়ার m plus 1 ডিভাইডেড বাই 1 minus x। তো এই ব্র্যাকেটের মধ্যে আমরা সেম একটা রিলেশন দেখতে পাচ্ছি, সো এটার সামেশন হবে 1 minus 2 টু দি পাওয়ার n minus 2 plus 1 ডিভাইডেড বাই 1 minus 2। এটা করলে আমরা এমন একটা ফর্ম পাবো, অ্যান্ড আমাদের গিভেন কন্ডিশন যেহেতু ছিল a1 equals to 3, সো a1 এর ভ্যালু এখানে 3 বসিয়ে দিলে আমরা খুব ইজিলি আমাদের রিকারেন্স রিলেশনের সলিউশনটা পেয়ে যাব। an equals to an minus 1 plus n স্কোয়ার, ইনিশিয়াল কন্ডিশন a1 equals to 1। এটি আমরা ইটারেশন মেথডের মাধ্যমে সলভ করব। এটি আমাদের সবারই হোমওয়ার্ক থাকবে, অ্যান্ড অ্যান্সার আসবে an equals to n into n plus 1 into 2n plus 1 divided by 6। জেনারেটিং ফাংশন a0 a1 a2 a3 এই সিকোয়েন্সের জন্য জেনারেটিং ফাংশন হবে g of x equals to a0 plus a1x plus a2x স্কোয়ার plus a3x কিউব আপ টু ইনফিনিটি। সামেশনের মাধ্যমে লিখলে এটি হবে সামেশন n equals to 0 থেকে ইনফিনিটি an ইন্টু x টু দি পাওয়ার n। জেনারেটিং ফাংশন বেসিক্যালি আমরা দুই ধরনের কাজে ইউজ করে থাকি। ফার্স্টলি ফর সলভিং কাউন্টিং প্রবলেমস,
and secondly for solving recurrence relation. Find the generating function for the following series 1, minus 1, 1, minus 1 like this up to infinity. এই সিকোয়েন্সে ফার্স্ট টার্ম এটাকে বলছি এ নট, তারপরের টার্ম a1, তারপরে a2, তারপরে a3 লাইক দিস। এই ভ্যালুগুলো আমরা জেনারেটিং ফাংশনের এই ইকুয়েশনে ইনপুট করলে আমরা পাবো 1 minus x plus x square minus x cube up to infinity. That means generating function equals to 1 divided by 1 plus x for this particular sequence. Solving recurrence relation by generating function. ak equals to 5ak minus 1 minus 6ak minus 2. Initial condition a0 equals to 6 and a1 equals to 30. এই রিকারেন্স রিলেশন আমরা জেনারেটিং ফাংশনের সাহায্যে সলভ করব। ফার্স্টলি এক এর জন্য জেনারেটিং ফাংশন আমরা ধরলাম g of x, তাহলে অবভিয়াসলি ak minus 1 এর জন্য জেনারেটিং ফাংশন হবে x ইন্টু g of x অ্যান্ড ak minus 2 এর জন্য জেনারেটিং ফাংশন হবে x স্কোয়ার ইন্টু g of x। এখন আমরা g of x বের করব। আমরা ফর্মুলাতে জানি g of x ইকুয়ালস টু সামেশন k ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ak ইন্টু x টু দি পাওয়ার k। k ইকুয়ালস টু 0 বসালে a নট আসবে, k ইকুয়ালস টু 1 বসালে a1x আসবে অ্যান্ড নেক্সট পার্ট আমরা এভাবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন আকারে রেখে দিব। a নট এর মান গিভেন ছিল 6 অ্যান্ড a1 এর মান 30, সো আমাদের gx এর ভ্যালু এটা আসলো। এখন আমরা x ইন্টু g of x এর ভ্যালু বের করব। সো এখানে x মাল্টিপ্লাই করে দিলে সামেশন k ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ak ইন্টু x টু দি পাওয়ার k প্লাস 1। k এর ভ্যালু 0 বসালে a নট x আসবে অ্যান্ড k এর ভ্যালু 1 বসালে এই পার্টটা আসবে। এখানে যেহেতু সেকেন্ড অর্ডার রিকারেন্স রিলেশন, সো আমরা চেষ্টা করব এখানে k ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন করতে, তাহলে আমাদের ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। এখানে আমরা k এর ভ্যালু যদি 1 থেকে 2 করি তাহলে অবভিয়াসলি এখানে এই পার্টটাতে k এর ভ্যালু আমাদের 1 মাইনাস করতে হবে, তাহলে হবে k 2 থেকে ইনফিনিটির সামেশন a k minus 1 ইন্টু x টু দি পাওয়ার k অ্যান্ড a নটের ভ্যালু ছিল 6, সো আমরা পেলাম 6x প্লাস দিস ওয়ান। দিস ইজ আওয়ার ভ্যালু অফ x ইন্টু g of x। এখন আমরা x স্কোয়ার ইন্টু g of x এর ভ্যালু বের করব। সো x স্কোয়ার মাল্টিপ্লাই করলে ak ইন্টু x টু দি পাওয়ার k প্লাস 2 আসবে। সামেশন পার্টে যদি আমরা 2 ইনক্রিজ করি তাহলে অবভিয়াসলি এই পার্টে 2 ডিক্রিজ করতে হবে, সো আমরা পেলাম সামেশন k ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটি a k minus 2 ইন্টু x টু দি পাওয়ার k। জেনারেটিং ফাংশনের এই ভ্যালুগুলো রিকারেন্স রিলেশনে বসিয়ে দিলে আমরা এরকম একটা ফর্ম দেখতে পাবো অ্যান্ড এখানে আমরা k ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটির সামেশন এই পার্টটা কমন নিলে এটা আসবে অ্যান্ড এটি ইকুয়ালস টু 0, এটা কোশ্চেনে গিভেন আছে, সো আমরা পেলাম এই পার্ট ইকুয়ালস টু 0। এখন আমরা g of x কমন নিলে 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার ইকুয়ালস টু 6 আসবে, সো g of x ইকুয়ালস টু দিস পার্ট অ্যান্ড এই পার্টটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করলে এই পার্ট আসবে। এটি আমরা চাইলে এভাবে ইনভার্সের মাধ্যমে লিখতে পারি। এখন এই জেনারেটিং ফাংশনকে নিউমেরিক ফাংশনে কনভার্ট করতে হবে। তো জেনারেটিং ফাংশনকে নিউমেরিক ফাংশনে কনভার্ট করার জন্য আমাদের একটা চার্ট মেমোরাইজ রাখতে হবে। আমরা এই চার্ট অনুযায়ী তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 মাইনাস 3x ইনভার্সকে আমরা 3 টু দি পাওয়ার k লিখতে পারবো অ্যান্ড 1 মাইনাস 2x ইনভার্সকে 2 টু দি পাওয়ার k লিখতে পারবো, সো আমরা পেলাম ak ইকুয়ালস টু 18 ইন্টু 3 টু দি পাওয়ার k মাইনাস 12 ইন্টু 2 to the power k is the required solution for the given recurrence relation. Generating function for counting problems. 1 plus x to the power n এই টার্মটা বাইনারি এক্সপ্যানশন করলে জেনারেল টার্ম আসবে NCR ইন্টু x to the power r। এখানে NCR মিন করে the number of ways to pick r items from n items। একটা ম্যাথ দেখা যাক। A girl can choose 2 items from a basket containing an apple, an orange, a pear, a banana
and a papaya. How many ways can this be done? অর্থাৎ কোনো বাস্কেটে যদি 5টা ফ্রুট থাকে তাহলে সেই বাস্কেট থেকে 2টা ফ্রুট আমরা কত উপায়ে তুলতে পারি? আমরা কম্বিনেশনের সাহায্যে ইজিলি ম্যাথটার অ্যান্সার বের করতে পারি। সেটি হচ্ছে 5c2, দ্যাট মিন্স 10 ওয়েজ। আমরা চাচ্ছি এই ম্যাথটা জেনারেটিং ফাংশনের সাহায্যে সলভ করতে। ইন দিস ম্যাথ দ্য কেস উইল বি লাইক দিস। আমরা প্রথমত কোনো অ্যাপেল তুলব না, অথবা একটা অ্যাপেল তুলব। অ্যাপেল না তুললে x⁴, আর একটা অ্যাপেল তুললে x⁴, অথবা থাকলে আমরা প্লাস সাইন ইউজ করি বাই সাম রুল। এখানে যেহেতু 5টা ফ্রুট আছে, সো x⁴ প্লাস x⁴, এই টার্মটা আমরা 5টা ফ্রুটের জন্য 5 বার পাবো। একটা ফ্রুট পিক আপ করা আর একটা ফ্রুট পিক আপ করার উপরে যেহেতু ডিপেন্ডেন্ট, সো আমরা এখানে প্রোডাক্ট রুলের মাধ্যমে সবগুলো মাল্টিপ্লাই করে দিব। দেন আমরা আসলে পাবো 1 প্লাস x⁵, আর এটা বাইনোমিয়াল করলে এটা আসবে 1 প্লাস 5x প্লাস 10x² প্লাস 10x³ প্লাস 5x4 প্লাস x⁵। আমাদের যেহেতু বের করতে হবে 2টা ফ্রুট পিক আপ করার ওয়ে, সো আমাদের x² এই টার্মের কোএফিশিয়েন্ট নোটিস করতে হবে। দ্যাট মিন্স দেয়ার আর 10 ওয়েজ টু পিক 2 আইটেমস ফ্রম 5 আইটেমস। কিন্তু কোশ্চেনে যদি বলা থাকতো বাস্কেটের মধ্যে 2টা অ্যাপেল, একটা অরেঞ্জ, একটা পাপায়া আর একটা বানানা, তাহলে অ্যাপেলের ক্ষেত্রে আমরা একটা অ্যাপেলও তুলব না, x⁴, একটা অ্যাপেল তুলব x⁴, অথবা 2টা অ্যাপেলই তুলব x⁴, আর বাকি 3টা ফ্রুটের জন্য x⁴ প্লাস x⁴ একবার করে প্রোডাক্ট রুলের মাধ্যমে মাল্টিপ্লাই করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। তো এটা এভাবে ফ্যাক্টরাইজ করলে আমাদের আসবে 1 প্লাস 4x প্লাস 7x² প্লাস 7x³ প্লাস 4x4 প্লাস x⁵। অর্থাৎ আমরা যদি 2টা ফ্রুট তুলি তাহলে আমাদের কাছে 7টা ওয়ে থাকবে। ফাইনাল আরেকটা ম্যাথ। দেয়ার আর 3 চিজ, 2 চেরি অ্যান্ড 4 রাসবেরি পেস্ট্রিজ। হাউ মেনি ওয়েজ ক্যান ইউ চুজ এক্স্যাক্টলি 7? অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো বাস্কেটের মধ্যে যদি 3টা চিজ, 2টা চেরি এবং 4টা রাসবেরি পেস্ট্রি থাকে তাহলে কত উপায়ে আমরা এক্স্যাক্টলি 7টা পেস্ট্রি বাস্কেট থেকে তুলতে পারবো। এই ম্যাথটা আমরা সবাই জেনারেটিং ফাংশনের সাহায্যে সলভ করতে পারবো ইনশাল্লাহ। এটি সবারই হোমওয়ার্ক থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।